নমস্কার প্রত্যেককে। আশা করি সবাই ভালো আছেন। বছর দুয়েক পর একটা কামব্যাক, বলা ভালো কামব্যাক করার চেষ্টা। তো অনেক দিন পর গ্রামে এসেছি, বাড়িতে এসেছি। এখন কর্মসূত্রে বাইরে থাকা হয় না বাড়িতে। অনেক দিন পর এসেছি। এদিকে এসে বৃষ্টিস্নাত পরিবেশ, মন্ত্রমুগ্ধের মতো একটা লাগছে, কি বলবো। মানে পরিবেশটা এতটাই স্নিগ্ধ শীতল হয়ে রয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বৃষ্টি পড়তেই থাকছে, অসুবিধা নেই, মোবাইল ওয়াটারপ্রুফ আছে, চাপ নেই। এদিকে মা রান্না করছে, জিনিসপত্র চারিদিকে হেওয়াহাটি হয়ে রয়েছে, কারণ বাড়িতে কাজ হয়েছে। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এইখানে কাজ হয়েছে আমাদের, তো ঘরের কাজ হওয়ার দরুন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃষ্টিটা কেমন হচ্ছে বুঝতেই পাচ্ছেন। আর এইখানে মায়ের রান্নাঘরের মধ্যে সব কিছু গোছানো রয়েছে, ওদিকেও কিছু গোছানো রয়েছে। চলুন ভিতরে ঢুকে যাই। এখানে মা রান্না করছে বোধহয়, সম্ভবত। হ্যাঁ, কি রান্না হচ্ছে গো মা? আজকে উচ্ছে আলু ভাজা আর চিকেন। উচ্ছে আলু ভাজা আর মুগের ডাল। মুগের ডাল। তো জানি না কোন দিক থেকে লাইট আসছে বা কিছু হচ্ছে, এইভাবে বোধহয় লাইটটা আসবে। উচ্ছে আলু ভাজা, চিকেন আর তার সাথে মুগের ডাল। আমার খুব পছন্দের উচ্ছে আলু ভাজা আর মুগের ডাল। চিকেন এখন অতটাও ভালো লাগে না। যাই হোক, তো এই হচ্ছে আপাতত খবর। এখন দেখা যাক কি হয়। বৃষ্টি হচ্ছে, ভাবছি একটু ভিজবো, কারণ বহুদিন বৃষ্টিতে ভেজা হয়নি। আর বৃষ্টি ভিজতে কার না ভালো লাগে। যাই হোক, ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখাই পরিবেশটা, দেখুন। এখানে বসে রয়েছি, বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না। এখানে বসে বসে মায়ের রান্নার কি বলবো, ঘ্রাণ নিচ্ছি। তো এইখানে যদিও সচরাচর এইসব দেখানো আমি ছেড়ে দিয়েছি, তবুও জাস্ট একটা জিনিস দেখাই। তো এবার বলুন, যতই মাংস খাই না বলি বা যাই কিছু করি, এইটা দেখার পরে, এইরকম দেখার পরে, কালার দেখার পরে কার না খেতে ভালো লাগবে। হ্যাঁ, যাই হোক, অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আমি আজকেই আবার বেরিয়ে যাব। একদিনের জন্য মাত্র বাড়ি আসা আমার, আজকে আবার চলে যেতে হবে। নতুন ছাদ নিয়ে গিয়ে দেখাতাম হয়তো, কিন্তু বৃষ্টিটা পড়েই চলেছে। বৃষ্টিতে অলরেডি ভিজে স্নান কমপ্লিট করে এসে বসে রয়েছি, সেই জন্য আর ভিজতে চাইছি না। না হলে আমি অবশ্যই নিয়ে গিয়ে দেখাতাম, নিয়ে তো যাবই। এবার হচ্ছে এই ব্যাপার, এখানে মায়ের রান্না চলছে, চিকেনের সেন্ট নাকে আসছে। অনেকদিন পর ব্লগ করছি তো ভুলেই যাচ্ছে কেমন যেন একটা। আর এ দেখুন, ও হ্যাঁ, এইখানে এই যে গামলাটাতে পানা দেখছেন, এখানে পদ্মফুল চাষের জন্য এই মাটিটা করে রাখা রয়েছে। যারা শহরে বাস করেন তারা যে জিনিসটা কেনার জন্য ছটফট করেন, অথচ সবসময় খুঁজেই পান না, থানকুনি পাতা যেটাকে বলে। পেটের সমস্যার জন্য, পেটের রোগের জন্য থানকুনি পাতা কতটা উপকারী সেটা আপনারা প্রত্যেকেই জানেন হয়তো। এবার ব্যাপারটা হচ্ছে, যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা চালু করলাম, এই দেখুন। এইখানটায় দেখুন বন্ধুরা, পুরো ভর্তি হয়ে রয়েছে। এখানে আরও ছিল, এখানে ওইগুলো সব, তো এখানে আরও ছিল। জোঁক হওয়ার ভয়ে মা সমস্ত তুলে ফেলে দিয়েছে। মানে এত পরিমাণে হয়ে থাকে এখানে আমাদের, মানে কি বলবো, আমরা গ্রামে যেহেতু বাড়ি, তো আনাচে কানাচে হয়ে রয়েছে। এখানে পাঞ্জাবি ধনে যেটাকে বলে, সমস্ত কিছু হয়ে রয়েছে ওইখানে সামনে। আর জোঁক হওয়ার ভয়ে মা তুলে ফেলে দিয়েছে, আর রাখতে পারছে না। তো সমস্ত জায়গায় এইগুলোই হচ্ছে ব্যাপার, গ্রামের সাথে শহরের পার্থক্য। যেমন শুশনি শাক আপনারা খুঁজে পান না অনেক সময়, আমাদের এখানে ভরে রয়েছে। থানকুনি পাতা, তারপরে কি শাক গো মা, ব্রাহ্মী শাক না কি বলে, ব্রাহ্মী শাক না কি বলে না, ব্রাহ্মী শাক, যেটা ওই ব্রেনোলিয়া তৈরি হওয়ার জন্য কাজে লাগে ওইটা। তো এইগুলো কুলেখাড়া, এগুলো আমাদের এখানে ভর্তি। চলুন বন্ধুরা, একটু ছাদে যাওয়া যাক। টিপ টিপ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে,
তো এইখানে ছাদে যাওয়ার রাস্তাটা রয়েছে, এটাকে সরাতে হবে এখন। এই যে সিঁড়ি উঠে গেছে, দেখেন এখান থেকে এই এলো একটা, আবার একটা এই এলো, আবার এই নিচে নেমে গেছে। এখান থেকে বাইরেটা এরকম দেখায়। তো চলুন উপরে ওঠা যাক। এখন কাজ টাজ কিছুই লাগানো হয়নি, মানে গ্রিল কিছুই লাগানো হয়নি, গেট গ্রিল। এখানে মায়ের হাতে তৈরি ড্রাগন ফ্রুটের গাছটা রয়েছে, বৃষ্টিটা পড়েই চলেছে। এখানে দেখুন ড্রাগন ফ্রুটের ফলও এসেছে, এই যে এখানে ফুল এসেছে, এখানে ফল এসেছে একটা, এই যে এখানেও ফুল আছে। এখানে ছোট আরেকটা চারা করা হয়েছে। চারপাশটা দেখিয়ে দিচ্ছে, দেখুন এই ছাদে দাঁড়িয়ে রয়েছি আমি এইখানে। বৃষ্টির স্নাত পরিবেশ কত সুন্দর লাগছে দেখুন চারপাশটা। যাই হোক, দেখলেন তো বন্ধুরা কেমন লাগছে। এখানে বাবা গেছিল রেশনের এতে চাল নিয়ে আসতে, চাল নিয়ে ফিরছে এই বর্ষার মধ্যে ভিজে ভিজে। আর সত্যি মন্ত্রমুগ্ধের মতো লাগছে, অনেক দিন পর বাড়ি এসেছি, একটা অন্য অনুভূতি কাজ করছে, একটা অন্য ফিলিংস কাজ করছে এইখানে। সত্যি কথা বলতে কি আমি না প্রচণ্ড রকম প্রকৃতিপ্রেমী, পাহাড় প্রেমী, তো এই জন্যই ঘুরিয়ে ঘুরিয়ে বারবার গাছপালাগুলো দেখাই। দেখুন এখানে সবে যেহেতু নতুন ছাদ, তো খুব বেশি হলো 2 মাস মতো হয়েছে। এখানে গাছ টাছগুলো মা করেছে, সবে হয়েছে। এগুলো কাংরোল গাছ, যে এক ধরনের গোল গোল ফল হয় না, যেটার গায়ে হালকা হালকা কাঁটা কাঁটা থাকে। যারা জানেন না তাদের জন্য বললাম আর কি, যারা জানেন তারা তো অবশ্যই জানেন। এখানে আমরা রয়েছে, বুনো আমরা যেটাকে বলে, এই যে দেখাই। এখান থেকে হাত বাড়ালেই পাওয়া যাবে, এই যে। কিন্তু প্রচণ্ড টক বলে আমি আর হাতও বাড়াই না আর খাইও না, আর আমার তো বাড়িতেও আসা হয় না। যাই হোক, ছাদে দারুণ লাগছে, একটু একাকিত্বের মজা নিই। আর আপনারা চারপাশের পরিবেশটা একটু আবার দেখে নিন। এখানে আমরা খেতে বসে গেছি, মুখটা দেখিয়ে দিলাম কারণ আমি এলো গায়ে রয়েছি, তাই খাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। বাবার কোমরের সমস্যার জন্য বাবা টুলে বসে খায়। আমাদের টেবিল রয়েছে, বাট সেই সমস্ত কাজের চক্করে টেবিলটাকে আর খাটানো হয়নি, তো এই জন্য নিচে বসেই খাওয়া হচ্ছে। চলুন খেয়ে নিই, তারপরে তো একটা লম্বা ঘুম দিতে হবে, তারপর আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। এখানে মায়ের চিকেন রয়েছে, মা অলরেডি চিকেন খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের এখনও ডাল দিয়ে চলছে। বাবাও এখানে রয়েছে। সত্যি মানুষের জীবন কত রকমভাবে পরিবর্তনশীল। আজ যে রাজা, কাল সে ফকির, আজ এখানে কাল সেখানে, পরশু অন্য কোনো জায়গায়, কিংবা তারপরের দিন আবার অন্য কোথাও। তো গতকাল বাড়িতে ছিলাম, আপনাদের সামনে সমস্তটা তুলে ধরেছি, আর বিশেষ কিছু ভিডিও শ্যুট করার সময় হয়নি, কারণ রাতের বেলায় বেরিয়ে পড়তে হয়েছিল। আজ চলে এসেছি আমার কর্মস্থলে, যেখানে আমি কাজ করি। এখন ডিউটি শেষ করে বসে রয়েছি নিজের রুমের মধ্যে। এখনই রান্না করতে যাব। এখানে তো নিজের রান্না নিজে করে খেতে হয়। ওয়াটারটা হয়তো কোম্পানি থেকে দিয়েছে, বাট নিজেদের রান্নাটা তো নিজেদের করে খেতে হয়। তো চলুন, রান্না করার সময় হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। অনেক দিন পর ভিডিও আনলাম, জানি না রিচ কেমন হবে, জানি না কত মানুষ দেখবেন, কিচ্ছু জানি না। তবুও বলবো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবেন, কিচ্ছু মনে করবো না আমি, কারণ যেটা লাগবে সেটাই করবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটাকে।
দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।